ভ্যানে যাস, অটোতে যাস অথবা বাসে যাস, যাতে ইচ্ছে যাবে, খাওয়া দাওয়া হবে। কি খাইতে যাচ্ছি আমরা? শোল মাছ, গোপালগঞ্জের বিখ্যাত কোটালীপাড়া। আমরা যাত্রা শুরু করছি গোপালগঞ্জের কাঠির বাজার থেকে কোটালীপাড়ার উদ্দেশ্যে। ব্লগটির নাম যাচ্ছে তাই ব্লগ, কারণ হচ্ছে আমরা বন্ধুরা মিলে যাব, অনেক মজা হবে, আড্ডা হবে, ফান হবে এবং সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় আমরা কথা বলবো। এখানে কোনো রকমের কোনো এডিটের কারসাজি নেই, সম্পূর্ণ একদম র ভিডিও। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে সামনের দিকে। আমাদের আজকের গন্তব্য কোটালীপাড়া। যাত্রাপথে আপনাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যাত্রার দুপাশে, রোডের দুপাশে দেখবেন যে ছোট বড় অসংখ্য দিঘি বা পুকুর, যেগুলো লিজ নিয়ে অথবা ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ধরনের সাদা মাছের চাষ করা হয়। বাগেরহাটে আপনারা জেনে থাকবেন যে চিংড়ি চাষের জন্য বিখ্যাত, কিন্তু পাশাপাশি জেলা হওয়ায় বাগেরহাটের যে মৎস্য বিপ্লব বা মৎস্য শিল্পের যে বিপ্লবটি, সেটি গোপালগঞ্জেও এসে পড়েছে। এখানে ছোট বড় অসংখ্য ঘের এবং সাদা মাছের প্রচুর উৎপাদন হয়ে থাকে। বিষাক্ত আর গেলে কেন সুন্দর যাচ্ছিস তোরা, বিয়ে পারবে না কিন্তু তোর গাড়ি মাথা রাখা বন্ধু না। আমার আন্টি বলা all we ever do is laugh it off, and I'm sick and I don't know why. বন্ধু বুজুর্গ, আমরা চলে এসেছি মুক্তিযোদ্ধা হোটেলে। হ্যাঁ, কি যোদ্ধা? গাড়িটা সাইডে পার্ক করো, সাইডে পার্ক করে যাবি না আবার? ক্যামেরাগুলো প্রেস করতে ভাই, রেডি করো। অফিস থেকে দাও 50,000। পরিবেশ তো মোটামুটি ঠিক আছে। ভিডিও করেন? হ্যাঁ, রিভিউ করতেছি। বন্ধু আমার খেয়ে গেছে খাসি, শোল মাছ, পাবদা, ও না শিং, কই মাছ।
শোভন ফ্রেশ হয়ে আসো। অসুবিধা কি? গরুর মতো আগে শশা খেয়ে ফেলতেছি সব। আরে গরুর মতো পিছিয়ে মানে দেবে না? কতগুলো লোক খাবে? কতগুলো লোক খাবে? কচি শশা ভাই কই ভাত নেন, ভাত নেন। বয়জা নাই। আমার জীবনটাই তো শেষায় হয়ে গেল। টেনশন আছে ভাই, ভাত নিয়ে টেনশন আছে, হিসেবে বেশি আছে। এখন একটা টেনশন ভাব নিয়ে খাই তাহলে কেমনে হবে? এই সময় 30 টাকা নেবেন। কাজ হলো 20 টাকা। এই সময় 30 টাকা এরা ভাত নিয়ে চলে আসছে আমাদের মাঝে। গুরুত্বপূর্ণ কথা থাকি না, এই তো শোনাতে হবে, ঠিক আছে। আরে 100 টাকা বেশি গেছে। যাতায়াতের সময় যদি এই যে আমরা রিজার্ভ আসতাম আরো ভালো হতো। বেশি তো খাওয়াই কিসের বিরক্ত? তুই খাইতে থাক, তুই তোর মতো করে খাবি। একটা মেয়ে রিভিউ দেয়, ফুড রিভিউ, সে কী করে জানিস? এরকম ধরে ধরে নেলা খায়। অনেকে এসে কমেন্ট করে, ভাই এটা কি, এটা জিনিসটা কি বলতে হবে তো। শিং মাছের ডিম দেওয়া। না বললে দর্শক বৃন্দ দেখবে কিভাবে এবং আপনাদের সুনাম শুনেই তো আসবে। দূর থেকে আসছে, তাই না? সেই সুদূর কোথা থেকে জানো? কাকি। আমি ঢাকা থেকে আসছি। ঘর যদি আসতে হয় তাহলে আসতে হবে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বন্ধুরা ঢাকা থেকে আসছে, মাছ থাকে সব। চলে যাবে। ঢাকা থেকে আসছে না, সব চলে যাবে। এই জন্যই আজকে আসা না। কিসের স্যালুন? শৈল মাছের স্যালুন। গ্রাম ও মানে গোপালগঞ্জ আঞ্চলিক। ঠিক আছে, একদম খাঁটি গোপালগঞ্জের ভাষা ছাড়া কোনো কথা হবে না। কেমন টেস্ট? না এরপরে আঁশ খাবো। কেমন বন্ধু? দারুণ দারুণ। সেই ঐতিহ্যবাহী পাট শাকার শিং মাছের ডিম ভাজি। এখন আমি ভাত খাবো, আপনারা সবাই দেখতে থাকুন। এবার ভাত রুগুলে খাবে না। ভাই কোনটা বেশি? খা তুই খা, তুই খেয়ে ইন্ডিয়ান নিউ কাটান কাটান নিউ। আরে সালাদ নিয়ে আসবে, এখানে আরেকটা সালাদ নিয়ে আসবে। সালাদ দিয়ে দাদা। ডাক্তার অসাধারণ, ভালো খায় অসাধারণ। সর্ষে দিয়ে শৈল মাছ। সর্ষে দিয়ে তো তোমরা ইলিশ মাছ খাইছো, আমরা সর্ষে দিয়ে কারণ সর্ষে দিয়ে শোল মাছ খাই। দেখো বিষয়টা কত জুসি। ওইগুলি কইছি না, রাস্তাটা বড় হয়ে গেল। ফুড ব্লগাররা এইগুলোই কয়, জুসি, ক্রিসপি, স্পাইসি। শুরু করে দিচ্ছি বন্ধু, কেমন? ভাই একটু সালাদ দিয়েন। সালুন বেশ ভালো। নাই খান। 10-এর ভিতরে 8.5। ডিসেন্ট আর পয়েন্ট। যদি থোড়া বাড়া যায় 10-এর ভিতর 10। বল ভাই একটা সালাদ দিন। দেবে কোনো কথা না বলে খাওয়া শুরু করে ও আমি ভুলতে পারবো না পাট শাকের কথা। খাচ্ছে শোল মাছ, পাট শাকে গেলি কে? শোল মাছ কেমন লাগে? কুষ্টা শাক। মুরব্বি রিভিউ নাও। মুরব্বি সব ঠিকঠাক তো? মুরব্বী কিছু বলবো? না না, সালাদটা দিয়ে ঠিক আছে। ও শোল মাছের ঝোলের মধ্যে সেই তেজপাতা, কি ঘ্রাণ।
ছয়জন লোক কিন্তু 2জন লোকের সালাদ দেবে। এরা কি কয় বন্ধু, এরা কি কয়, তোরা কি করিস? হয়তো গেলে 13 এভাবে তোরা খাবি আমি কল্পনাও ভাবি সব চেটে পুটে আমি সব ঢেলে দিই। হ্যাঁ সিনেমা পানিটা মেরা সিনেমাটোগ্রাফি তোমার সিনেমাটোগ্রাফি লাগবে না। তোরা তো উগান্ডার খাইছো। থোড়া মানে কি বলুন? তোর বাপের থোড়া দেবে না দিলে আকাম করিস না বন্ধু। কোনো ভালোবাসা নেই, এবার কারাকারি করিস কেন? তোদের নিয়ে ভিডিও করা তো লস প্রজেক্ট। ভিডিও করতে গেলে দিয়ে প্লেট পাকা হয়ে গেছে। আরো কিছুক্ষণ পর একজনে একটা করে নিয়ে না না, আপনি না খাইলে হবে না। আমি এদের লোন নিচ্ছি। না সত্য আর আমি শেয়ার করুন। তুমি আর আমি নিতে খান পরে রাখবি? না, না, আমি আমার লোক ভালো না। আমার সাথে না তোর সাথে কিছু বলো না। না, না। কেমন শোভন? ভালো রিভিউ দাও। যেমন ও কেমন হয়েছে হাঁসের মাংস? বলতে হবে তো, মুখ দিয়ে না বললে এই হবে না। হাসা না হাসি, কি হয়েছে মাংস বসে? আমি ভাবছিলাম কুলোর মতন হবে হাতের মতোই লাগে। ভালোই লাগে নাহিদ ভাই কিছু বলবে, ভাই কিছু বলবে। মাংসটা হাঁসের মতো। ওদেরকে ঘোড়ার মাংস খাইতে যাচ্ছিল। অনেক টেন্ডার জুসি বাসাতে সময় নষ্ট করা মানে খাওয়ার সময় কোনো কথা হবে না। বাইসে বাইসে ভালো মালগুলো নিয়ে নিছো, মানে এই যে হচ্ছে নীতিবান লোকের নীতি কথার অবস্থা আর কি। এই যে তোর আমি বেশি দিচ্ছি না কম দিচ্ছি, একটু দেখ। ভাই কোনো মাংস পাইনি ভাই, ভাই তো গিলিয়ার মাইটা দিচ্ছে আমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আত্ম ভিতরে মাল। আমরা ভাইয়ের ভালোবাসায় বিমোহিত। এটা ক্যামেরা, এটা আমি খাচ্ছি না। তবে ডালটাও মনে হচ্ছে শাকটা অস্থির ছিল। দিদাই নিংড়ার ভালোবাসা দিয়ে রান্না করছে। নজরুল তুমি তো চুপচাপ খেয়েই যাচ্ছ, কেমন লাগছে বন্ধু? নিশ্চয়ই কারো বুঝতে পারবে। I don't miss this exquisite taste. So I don't want to talk with you. আগে খাই, आगे है नहीं हाँ ভাই কিছু বলবে? ভাই এখন খাবে। বন্ধু অসাধারণ। না আসলে অসাধারণ হয়েছে। খেয়ে নিই, পরে ভিডিও করা যাবে। ঠিক আছে দাদা, আমরা আপনার হোটেল সম্পর্কে একটু সংক্ষিপ্ত জানতে চাচ্ছি যে এটার ইতিহাস কী বা কীভাবে শুরু করলেন। দোকানের নাম ছিল সবুজ হোটেল। পরবর্তীতে বাবা মারা যাওয়ার পরে মন থেকেই বাবা মুক্তিযোদ্ধা, তখন চিন্তা করলাম যে বাবা মুক্তিযোদ্ধা তার একটা স্মৃতি রেখে দিই। সেই তার হিসাবে সম্মানে আপনি তার মুক্তিযোদ্ধা সম্মানে, হ্যাঁ, নামকরণ সেই করছেন। স্মৃতি হিসাবে আমার বাবার
নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব শাহ। তখন ওই মুক্তিযোদ্ধা নামে হোটেলটা আজকে 2 বছর 6 মাস আমি পরিচালিত করে আসছি। যত দেশি প্রকারের যে খাবার, এইটা আমি আমার দোকানে গরুর মাংস পাক করি না, আর কোনো চাষের কোনো মাছ আমার দোকানে পাক করি না। সম্পূর্ণ অর্গানিক এবং দেশি হ্যাঁ, খাবার। দেশি মাছ এগুলো আমি সংগ্রহ করি বিলবাওয়ার থেকে। আর আমার যে যত দেশি প্রকার খাবার আমার টোটালি করার শোল মাছ, হাঁসের গোশ, কই মাছ, শিং মাছ, ফলি মাছ, সম্পূর্ণ বিলের যে মাছটা, এই মাছটা আমি কালেক্ট করে দোকানে সবাইকে আমি স্বাদটাও রুচিসম্মত অসাধারণ। খাবারের সুব্যবস্থা করে থাকি। ধন্যবাদ ভাই। অসুবিধা নেই ভাই, এতক্ষণ আমাদের জানালো এই হোটেলের ইতিহাস, কিভাবে হোটেল পরিচালিত হচ্ছে, কত বছর ধরে উনি আছেন এবং দেশি যে মাছগুলো এগুলো উনি খাওয়াচ্ছেন। তো এখন আপনারা তো এখানে খাচ্ছেন, তো স্বাদ কেমন? হ্যাঁ, আমরা এখানে খেয়ে তৃপ্তি পাই। আমরা দুপুরবেলা অনেক সময় বাড়িতে খাবারের সময় পেয়েও বাড়িতে খাই না, এখানে এসে খাই এবং এখানে আমরা খেয়ে তৃপ্তি পাই। আর ইনি 100% দেশি মাছ খাওয়ায় এবং দেশি হাঁসগুলি খাওয়ায়। গরুর গোশ গরুর গোশ খাওয়ায় না এখানে, যদিও অন্য অন্য মাছ খাওয়ায়, খাসি খাওয়ায়, হাঁসের গোশটা খুব ভালো পাক হয়। আমরা এখানে খেয়ে তৃপ্তি পাই। থ্যাংক ইউ। টেস্টটা কেমন ছিল যদি বলতেন একটু? আলহামদুলিল্লাহ ভালো, অনেক এখন বন্ধু একে একে বলো যে কেমন লাগবে। আমি খাওয়ার পরে আমার বলার ভাষা হারিয়ে ফেলছি, এত সুন্দর রান্না। মাংসটা অসাধারণ। বিশেষ করে সর্ষের তেল দিয়ে শোল মাছ ভোনা, এটা বলার মতো না। বিশেষ করে কমপ্লেন্টের শাকের পাট শাক দিয়ে শিঙি মাছের ডিম, পাট শাক যেটা, এটা ইউনিক খাবার না?